আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে উনি খুব খুশি হন। আলহামদুলিল্লাহ তা খুব খুশি, একবারে দাঁড়িয়ে আকাশের ফাঁকা নেকিতে ভর্তি করে দিবেন। আর যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, তখন বলবেন খুব খুশি, নাও দাঁড়ি পাল্লা ভর্তি করে দিন, নাও কত নিবেন। তার প্রশংসায় খুব খুশি, তার প্রশংসায় তিনি খুব খুশি। আলহামদুলিল্লাহ বলেন না, কত নেকি নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, কত নেকি নেবেন। আল্লাহ রাসূল বলছেন দাঁড়ি পাল্লা ভরে দিচ্ছে, নাও। এই বাক্যতে যত খুশি হন, পৃথিবীর আর কোন বাক্য তত খুশি হন না উনি। এমন পৃথিবীর গতি যে কেউ কাউকে বলছে কেমন আছেন, তখন বলছে যে আছি একরকম, আলহামদুলিল্লাহ বলে না। আর কেউ বলছে যে আপনাদের দোয়া, আরে আপনার জন্য আমি দোয়া করলাম কখন? আপনাদের দোয়া, একটু কেমন আছেন, উত্তরটা আলহামদুলিল্লাহ সহজে বলতে পারে না। আলহামদুলিল্লাহ একটু কিছু চাইতে হলে প্রশংসা দিয়ে শুরু করতে হয়, নাহলে উনি গ্রহণ করেন না। দেখবেন 1 মিনিট কোনো সময়তে বলা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, আমার একটা কথা শোনো, আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। কেউ যে বলছে দেওয়ানবাগি পথে আসো, কেউ যে বলছে কাদিয়ানীতে আসো, কেউ যে বলছে শিয়া পথে আসো, কেউ যে কত পথে বলছে, পথের কোনো হিসাব নাই। আমি খুব বিপদে আছি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। শুধু সোজা নয়, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছো, যার তার পথ নিতে রাজি নই। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ তুমি দেখাবে না যাদের প্রতি তুমি রাগ করেছো। পরে সতর্কবাণী, অনুরোধ রক্ষা করো, যাদের ভালোবেসেছো তাদেরটা দিবা, যাদের ভালোবাসনি তাদেরটা দিবা না। একটাই বাক্য সূরা ফাতিহাতে, একটাই বাক্য, শুধু এই বাক্যটা বলার জন্য এতক্ষণ চলছে। সমস্ত প্রশংসা তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, কারোর কাছে চায় না। পীর ফকির যেই হোক, কারোর কাছে চায় না। তার মানে তাকে খুশি করবো, সেই জন্য বলছি। খুশি করে তো কিছু নেই। হঠাৎ করে যদি কাউকে বলেন, সে যতই ধনী হোক, আমার ছেলের হাত ভেঙে গেছে, মেডিকেলে যাবো, 10,000 টাকা দেন, তো বলবে কে তুমি গো, এটা বলে বসবে। আর আপনি বলেন যে আপনাকে খুব ভালোবাসি, আপনি সবাইকে দেন, আপনাকে খুব শ্রদ্ধা করি, সবাই আপনাকে খুব ভালোবাসে, আপনি অসহায় মানুষের বন্ধু, অনেক মানুষ আপনার কথা বলে, আমি খুব বিপদে পড়েছি, আমাকে 10,000 টাকা দেন না, আমার ছেলের অবস্থা এই। ও সেই তো, এখন তো হাতের অবস্থা তেমন ভালো নয়, আচ্ছা দেখি তোমার বিষয়টা কি করি। এইটাই তার মানে মানুষের কাছে বললেও এরকমই ব্যাপার, আল্লাহর কাছে বললে এরকমই ব্যাপার আছে। তো আলহামদুলিল্লাহ তিনি খুব খুশি, তাই একবারে প্রথম বাক্যেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। কথা কিন্তু আমার অনেক পরে, অনেক পরে কথা, সিরিয়াল তার দিকে কাছে আগিয়ে যাচ্ছে। পরমদাতা দয়ালু তুমি, তার মানে আমার কথা তুমি শুনবা, বিচার দিনের মালিক তুমি, আরে ক্ষমতা তো তোমার, ক্ষমতা তোমার, তোমার কাছে টিকে কে, ক্ষমতা তো তোমার, তোমারই তো ইবাদত করি, আমি তো কারো ইবাদত করি না। তার মানে এবার কাছে যাওয়া হলো, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, কারো কাছে সাহায্য চাই না। কাউকে বলি না যে আমার বাচ্চা একটু দোয়া করেন তো পেছায় বাচ্চার জন্য, এরকম কাউকে বলি না। এতক্ষণ বলার পরে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও, যার জন্য